আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যখন আমরা ঘন্টার পর ঘন্টা ব্যয় করে ফটোশপ, ইলাস্ট্রেটরে ডিজাইন করতাম, লাইক লোগো, টি-শার্ট, ফ্লায়ার এবং বুক কভার ইত্যাদি আরো কিছু আছে। এবং এইসব জিনিস শেখার জন্য আমরা হাজার হাজার টাকা ব্যয় করে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হতাম। তারপরেও কিন্তু আমরা আমাদের মন মতো করে ডিজাইনগুলো করতে পারতাম না। তো যাই হোক, বর্তমান যুগে এইসব ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজ কিন্তু খুবই সীমিত। ধরতে গেলে এইসব জিনিস মানুষ এখন খুব কম ইউজ করে থাকে। তবে মাঝখানে কিন্তু ডিজাইনের ক্ষেত্রে রাজ্য দখলদারি করে গিয়েছিল কিন্তু ক্যানভা দিয়ে কিন্তু এটিতে সকল কিছুই কিন্তু করা যেত। বর্তমানে কিন্তু এই ক্যানভার দিনও চলে গিয়েছে, এখন চলে আসছে এআই এর দিন। এআই এবং মিড জার্নি কিছুটা একরকমের কাজ করলেও মিড জার্নি কিন্তু বর্তমানে এখন আর অতটা চল নেই। বর্তমানে যতটুকু চল এআই এর আছে। এআই দিয়ে কিন্তু সকল কিছু তৈরি করা সম্ভব। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব ডিজাইন সেক্টরে যে কাজগুলো আছে, লাইক লোগো, টি-শার্ট, ফ্লায়ার, বুক কভার, এগুলো ইত্যাদি ডিজাইন সেক্টরে যে কাজগুলো আছে সেগুলো কিভাবে আপনি 1 মিনিটের ভিতরে করতে পারবেন। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি সম্পূর্ণ একটা ধারণা আপনি পেয়ে যাবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আপনি আমার চ্যানেলে দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন এবার ওকে, তাহলে আমরা সরাসরি চলে আসলাম মোবাইল ফোন স্ক্রিনে। আর আমাদের প্রথম অবস্থায় যেটা করতে হবে, এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যেতে হবে। অ্যান্ড উপরে একটি সার্চ বার পাবেন, জাস্ট এখানে আপনাদের লিখতে হবে বিঙ্ক। এই লেখাটা লিখে দিবেন। অ্যান্ড ফার্স্ট যে আপনাদের মাঝে অ্যাপ্লিকেশনটা চলে আসবে সেটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার ফোনে অলরেডি ইনস্টল করাই আছে, সেক্ষেত্রে আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো যাই হোক, এই বিঙ্ক চ্যাট উইথ এআই অর্থাৎ চ্যাট জিপিটি যেটা, সেটা হচ্ছে কি মাইক্রোসফট কর্পোরেশনের কিন্তু এটা একটা অ্যাপ। যাই হোক, এখান থেকে আপনি সরাসরি ইনস্টল করে নেবেন। এখান থেকে আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম। তো প্রথম অবস্থায় অ্যাপটা সাইন আপ করতে একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে, যদি আপনি, আশা করি সকলেই পারবেন, সেক্ষেত্রে যদি না পারেন একটু ভিডিওটা লক্ষ্য করে দেখুন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারবেন। এখান থেকে পারমিশনগুলো সহজেই আপনাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যান্ড এখান থেকে আস্ক মি এনিথিং এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি দেখুন এই কর্নারে, আপনি একটু লক্ষ্য করে দেখবেন ফোনের বাম কর্নারে একটি আইকন দেওয়া আছে। তো আমি এখান থেকে সব পারমিশনগুলো আগে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এগুলো আমি সব কেটে দিচ্ছি। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবো অ্যান্ড গো ইটে ক্লিক করব। এখন দেখুন উপরে বাম কর্নারে একটি আইকন দেওয়া আছে, জাস্ট আমরা অনেক সময় প্রোফাইল আইকন বলি থাকি এটাকে। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি দেখুন একটা লেখা সাইন ইন। ঠিক আছে, আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো আপনি সাইন ইন করবেন, আর না থাকলে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট সাইন ইনে ক্লিক করবেন। অ্যান্ড এখানে দেখুন সাইন ইন যদি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। আর যদি আপনার এখানে সাইন আপ ওঠার লেখা থাকে তাহলে এখানে ক্লিক করবেন, যে কোনো একটা জিনিসে ক্লিক করলেই হবে। সাইন ইনে ক্লিক করার পর যদি, আমি আবার বলতেছি, যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে আপনার ইমেল বা ফোন নাম্বার এগুলো দিয়ে দেবেন। আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি নিচে একটা লেখা দেখবেন যে ক্রিয়েট অন, জাস্ট ক্রিয়েট অনে ক্লিক করবেন। ক্রিয়েট অনে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ফোনের একটা ইমেল আইডি দিয়ে দিবেন, যেখানে কিন্তু অবশ্যই আপনাকে একটা 6 ডিজিটের একটা পিন নাম্বার অর্থাৎ একটা ওটিপি যাবে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি এখানে একটা আমার ইমেল দিয়ে দিচ্ছি। ওকে, ইমেলটা দেওয়া হয়ে গেলে আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখানে আপনি আপনার ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার আপনি জাস্ট একটা নাম দিয়ে দিবেন। নামটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার বার্থডে সিলেক্ট করে দিবেন, মানে আপনার যে কোনো একটা জিনিস, কান্ট্রি এবং বার্থডেগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আর এখানে আমার মান্থ ডেট দিতে হবে, আপনি ইচ্ছা মতন যে কোনো একটা ডেট দিলেই হবে। ওকে, এটা দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার এখানে দেখুন ইন্টার কোড আসছে, মানে একটা ওটিপি কিন্তু আপনার সেই জিমেলে অলরেডি চলে গিয়েছে। তো এখানে সেই জিমেল কোডটা কিন্তু আপনাকে দিতে হবে, মানে একটা যে 6 ডিজিটের একটা কোড নাম্বার যাবে, ওটিপি যাবে, সেটা আপনাকে এখানে বসাতে হবে। তো যাই হোক, একটু অপেক্ষা করবেন। অলরেডি কিন্তু আমার ফোনে চলেও এসেছে। আপনার ফোনে চলে আসছে, জাস্ট এখান থেকে সেই জিমেলে চলে যাবেন। জিমেলে আসার পর আপনি নিচে স্ক্রল করলে দেখবেন এখানে একটা 6 ডিজিটের একটা সিকিউরিটি কোড চলে এসেছে। জাস্ট এই কোডটাকে আমাদের কপি করতে হবে। এখান থেকে কপি করে আমি আবারও এখান থেকে চলে আসবো এই যে বিঙ্ক অপশনে। এখানে আসার পর এটাকে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে একটা অপশন আসবে যে আমি, মানে আপনি রোবট না বা এরকম একটা সিস্টেম আছে, যেটা এখানে আমি কী করবো, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে এখানে একটা ম্যাচ উইথ আপনাকে দেখাতে হবে, যে এই যে এই কর্নারে একটি হাতের মতন আইকন দেওয়া আছে, এইটা কোন দিকে, মানে কোন দিকে লক্ষ্য করা আছে আপনাকে, সেটা এই দিকে একটা মাছ দেওয়া আছে, মানে এটাকে কি বলা হয় আমি নিজেও জানি না। তো এটাকে আমাদের ওই হাত বরাবর নিতে হবে। দেখুন এটা কিন্তু সেই সেম বরাবর আছে। এখন আমি কী করবো, সাবমিটে ক্লিক করব। ডান হয়ে গেল, ভেরিফাই কমপ্লিট। এরকম আমারটা একবার এসেছে, আপনাদেরটা অসংখ্যবার আসতে পারে, যে দেখা যায় 5-6 বার কিন্তু অনেকেরটাই আসে।
তো যাই হোক, হাতের যে নিশানাটা দেওয়া থাকবে সেদিকে কিন্তু আপনাকে বিভিন্ন দেখা যায় কুকুর দিতে পারে, বিভিন্ন গরু দিতে পারে, বিভিন্ন পশু পাখি বা কিছু দিতে পারে, সেটা আপনাকে মিলাতে হবে। ওকে, আমাদের প্রোফাইলটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এটা আপনি কিভাবে চেক করবেন যে আপনার প্রোফাইলটা অলরেডি কমপ্লিট হয়েছে কিনা? এর জন্য আপনি দেখুন বাম কর্নারে একটা প্রোফাইলের মতন আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনি কিন্তু এখানে আপনার জিমেল আইডিটা শো করবে এবং নামটা শো করবে। প্রথম অবস্থায় কিন্তু সাইন আপ বা সাইন আপ লেখাটা চলে এসেছিলো, তাই না? এখন কিন্তু আপনার জিমেল এবং নামটা কিন্তু শো করবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি, কারণ এখানে সাইন ইন করাটাই হচ্ছে একটু ক্রিটিক্যাল ব্যাপার। তাছাড়া কোনো রকমের সমস্যা আশা করি হওয়ার কথা না। এখন একটা যে এখানে নিচে অনেকগুলো টুল অপশন পাবেন, দেখুন এখানে কিন্তু অনেকগুলো টুল অপশন আছে। তো এতগুলো তো আহামরি অনেক লাগে না। এখানে একটা অপশন পাবেন আপনি দেখুন, ক্রিয়েট ইমেজ ফ্রম ওয়ার্ড উইথ এআই। এই অপশনটা দেখা যায় অনেক সময় আগে পিছিয়ে অনেকের থাকতে পারে। তো এই অপশনটা আপনাকে খুঁজে বের করতে হবে, নিচে টুল অপশনে কিন্তু পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি প্রথম অবস্থায় জয়েন করে নেবেন, জয়েন অ্যান্ড ক্রিয়েট দেওয়া আছে, এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন উপরে একটি আমাকে ফন্ট বা আমাকে কিছু লিখতে বলা হচ্ছে। ওকে, এখন আমাদের এখানে লিখতে হবে। যদি আপনি ইংলিশে পারেন তাহলে ইংলিশে লিখবেন, আপনি যদি ইংলিশে না পারেন সেক্ষেত্রে আপনি বাংলায় টাইপিং করে লিখবেন। কি লিখবেন আপনার যেটা দরকার। আপনি যদি চাচ্ছেন এখানে কোনো প্রকার লোগো ডিজাইন করতে, সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনাকে লোগো লিখে দিতে হবে এবং লোগোর ভিতরে কী কী থাকবে, কীরকম কালার থাকবে সেগুলো আপনাকে দিতে হবে। তো যাই হোক, আমি এখানে একটা টি শার্ট ডিজাইন করে দেখাচ্ছি এবং টি শার্টের ভিতরে কী কী কালার হবে এ টু জেড এগুলো আমি একটা লিখে দেখাচ্ছি। লিখে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে সারপ্রাইজ মি এই অপশনটাকে ক্লিক করবো। তো যাই হোক, আমি এখানে প্রথম অবস্থায় লিখে দিই। ওকে, দেখুন আমি কিন্তু একটা লেখা লিখে দিয়ে এলাম। এখন দেখুন এই লেখাটার উপর ভিত্তি করে আমাকে একটা কিছু জেনারেট করে দেবে। এখান থেকে জাস্ট এখানে ক্রিয়েট অপশন পাবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে জাস্ট কিছুক্ষণ সময় নেবে। ওকে, দেখুন আমাকে কিন্তু এমন একটা ডিজাইন করে দিল। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে টি শার্ট ডিজাইনগুলো আমি জাস্ট এখানে ক্লিক করি। ওকে, দেখুন এই যে ডিজাইনটা করে দিল। আশা করি এই ডিজাইনটা আমাদের যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর করতে গেলে আহামরি কমপক্ষে হলেও 1 থেকে 2 ঘন্টা সময় লাগতো। এখন এখানে 4টা ডিজাইন হয়ে গেল, এই একটা এবং হচ্ছে এই এবং এই 4টা ডিজাইন করে দিল। এখন এই ডিজাইনগুলো আপনি সেভ করবেন কিভাবে? আমি জাস্ট একটা সেভ করে দেখাচ্ছি। ইমেজের উপরে ক্লিক করে হোল্ড করে চেপে ধরবেন। চেপে ধরার পর ডাউনলোড ইমেজ নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। একইভাবে এটাও ডাউনলোড করে দেখাচ্ছি। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো এখানে আপনি যেটাই লিখে দিবেন সেটাই কিন্তু চলে আসবে। আমি আরও একটা টি শার্ট ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি। এবার আমি একটা লোগো ডিজাইন করে আপনাদের দেখাবো। জাস্ট আমি এই যে একটা ভিত্তি করে লেখা দিলাম যে আমাকে এমন একটি লোগো তৈরি করে দিন যেটা দেখতে সম্পূর্ণ ইসলামিকভাবে এবং আচ্ছা এখানে হবে হয়তো। ওকে, এই লেখাটা লিখে দিলাম। এই লেখাটা লিখে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশন পাবো, এখানে ক্রিয়েটে ক্লিক করব। জাস্ট কিছুক্ষণ সময় নেবে। ওকে, দেখুন আমি যে স্ট্রাকচারগুলো এখানে দিয়েছিলাম, আমি যে সম্পূর্ণ এখানে বলে দিয়েছিলাম কীরকম লোগোটা তৈরি হবে, সেই রকম কিন্তু আমাকে একটা লোগো তৈরি করে দেওয়া হলো। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এইরকম একটা লোগো তৈরি করতে গেলে আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরে কিন্তু অনেকটা সময় ব্যয় হতো। অ্যান্ড আমাকে কিন্তু এই জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে 4টা লোগো কিন্তু তৈরি করে দিয়েছে। অ্যান্ড এরকম লোগো যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনি আবারও এরকম একটু কিছু চেঞ্জ করে এরকম লোগো কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এরকম করে ডিজাইন সেক্টরে যত কাজ আছে আপনি কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন এই এআইয়ের মাধ্যমে। জাস্ট এখান থেকে আপনি হোল্ড করে চেপে ধরবেন অ্যান্ড ডাউনলোড ইমেজ অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ওকে, যে লোগো এবং টি শার্ট ডিজাইনটা আমি মাত্র তৈরি করে আপনাদের দেখালাম, এটা আমি ডাউনলোড করেছি এবং সেটা দেখতে কেমনটা হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সরাসরি চলে যাব অ্যালবামে। অনেকের ফটোসও থাকতে পারে। তো যাই হোক, এখান থেকে গ্যালারি অপশনে চলে আসলাম, এখানে অল ফটোতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু ইমেজটা দেখতে খুবই প্রফেশনাল লাগছে এবং একইভাবে টি শার্ট ডিজাইনটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? অ্যান্ড এইরকমভাবে কিন্তু আপনি ডিজাইনগুলো করে নিতে পারবেন। অ্যান্ড প্রথম অবস্থায় যদি আপনি এগুলো প্রিন্ট করতে যান সেক্ষেত্রে কী করবেন, এখানে আপনার ফোনটা যদি স্মার্টফোন অবশ্য আশা করি আমি, তাহলে এখানে শেয়ার অপশন পাবেন, জাস্ট শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনি নিচে স্ক্রল করলে একটা অপশন পাবেন, এখানে দেখুন প্রিন্ট। এই প্রিন্ট নামে একটি অপশন পাবেন, এইটার মাধ্যমে কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তো যদি কারোর বিজনেস থেকে থাকে যে আপনি টি শার্ট ডিজাইন করবেন, ডিজাইন করার পর প্রিন্ট করবেন নিজের বিজনেসের উপরে, সেক্ষেত্রে আপনি এই প্রিন্টের মাধ্যমে কিন্তু করে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পেরেছি। যাই হোক, ভিডিওটা আজকের মতন এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই বিষয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।